জানমালের হেফাজতের জন্য, দেশ রক্ষায় যারা মারা যায়, দেশ রক্ষা করার চিন্তা নাই, মানুষ মারার চিন্তা আর কি, দেশ রক্ষার চিন্তা নাই। ও মুসলমান ইমানদারা, দেশ রক্ষায় যারা সীমান্ত পাহারা দেয়, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব দিয়ে দিবেন কে? দেখছেন, দেশকে ভালোবাসা, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, এই যে সীমান্ত পাহারা যারা দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তাহাজ্জুদে নামাজ পড়লে যেই সওয়াব, কিংবা সারা রাত নামাজ পড়লে যেই সওয়াব, ওই সব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। কারণ যারা দেশ রক্ষায়, দেশের পাহারাদার যারা। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, তাহলে এমন ভয় থাকবে কারো কোনো ক্ষতি করবে না, তারা হলো আল্লাহর ওলি, আল্লাহর ওলি। এরপরে আল্লাহ পাক কোরআন আয়াতে বললেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে। সুবহানাল্লাহ। যারা ইমানদার, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন চালায়, এমন ভয়, হারাম খায় না, পাপ করে না, ঘুষ খায় না, সুদ খায় না, গাঞ্জা, মদ, ইয়াবা ইত্যাদি ধারে কাছেও যায় না, মানুষের বিন্দু মাত্র ক্ষতি হোক সেটাও চায় না, এমন ইমানদার, এমন ভয়, আল্লাহ তাআলা বলেন ওদেরকে জানায়া দাও, দুনিয়ার জীবনও এদের জন্য সুসংবাদ, আখিরাতের জীবনও এদের জন্য সুসংবাদ রাখলাম। দুনিয়ার জীবনের সুসংবাদ হলো সে ওলি না হইয়া মরবে না, আর আখিরাতের জীবনের সুসংবাদ হলো আমি আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসে থাকবে আমার নবীর সাথে। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ যেই কথাটা বললেন ওই কথার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। এটা বুঝছেন তো? মানে আল্লাহ যে ওয়াদাটা দিছে আপনাদের জন্য, যে অলি বন্ধু কারা কারা, এতক্ষণ যে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, অলি বন্ধু কারা কারা, আল্লাহকে আমি যে এদেরকে অলি বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম, দুনিয়ার জীবনও তারা আমার বন্ধু হবে, আখিরাতের জীবনও তারা আমার বন্ধু হবে, এবং দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ, আমি আল্লাহ যে বইলা দিলাম এটার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন, কিন্তু আমরা মুসলমান জাগাত কথার পরিবর্তন, জাগাত জাগাত। একটা ছেলে আর্মিকে প্রশ্ন করছে, স্যার আপনি দেখেন আমাদের হাতে কি অস্ত্র ছিল, একটু বলেন, কিন্তু বলতেছে না। স্যার আপনি দেখছেন কিন্তু ওই দিন কিন্তু আমাদের তো অস্ত্র ছিল না, আপনি একটু বলেন। বারবার কাকুতি মিনতি করে বলছে, মুরব্বী বলতে রাজি না। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা দেখে শুনে সত্য বলে না ওইটা বুবা শয়তান। ছেলেটা বারবার কাকুতি মিনতি করে বলছে, প্রত্যেকটি ভিডিওর ফুটেজ আবার আমার কাছে আছে। আরে ভাই, সত্য যেটা সত্য বলতে শিখেন। জালিমের ভয়ে যদি মিথ্যা কথাই বলতে হয়, তাহলে একদিন মনে রাখবেন জালিমের জুলুম বেড়ে যাবে, আর এখানে যদি তাদেরকে স্টপ করে দেওয়া হয়, থামিয়ে দেওয়া হয়, জালিমের জুলুম আর সীমা ছাড়িয়ে যেতে পারবে না। যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। যেমন সমাজে দেখেন বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয়, আমাদের কিছু লোক আছে, না থাক ওরাটা ওরা করুক, আমরা কইয়া কোনো লাভ নাই। নবী বললেন তে বুবা শয়তান। কি শয়তান? কইয়া বলে লাভ নাই। কি বলে? এই বিয়েটা পবিত্র জিনিস, গান বাজনা হবে না, অন্য কিছু করো, কোনো গান বাজনা হবে না। ছেলে মেয়েরা খেলাধুলা করো, কত অন্য কিছু করো, গান বাজনা হবে না, সাবধান, বিয়েটা পবিত্র। এই কথাটা বলার মানুষ নাই। কারণ কি? নামাজ পড়ে, এরপর বুবা শয়তান। নামাজ পড়ছে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নিজের বউ ছেলে মেয়ে নামাজ পড়ছে, কিন্তু বিয়ের অনুষ্ঠানে অর্ধ উলঙ্গ, বিয়ের অনুষ্ঠানে ইচ্ছা মতো সাজগুজ কইরা এমন অবস্থা, শরীয়ত বিরোধী কাজ করে লাভ কি? আপনার তাহাজ্জুদের, আমার তাহাজ্জুদের, আপনার আওয়াবিন নামাজ, আমার আওয়াবিন নামাজ, আপনার 5 ওয়াক্ত নামাজ, আমার 5 ওয়াক্ত নামাজ, কোনো দাম নাই, কোনো লাভ নাই। নিজের বউ যদি ঠিক না রাখতে, বিয়া করছেন কি জামাই হয়েছেন কি, বউ ঠিক না রাখতে, বউ বলে ভয় পাইতো না, ইনকাম সোর্স বন্ধ করে দিবেন, খাওয়ান বন্ধ, আমার কথা মতো না চললে খাওয়ান বন্ধ। আল্লাহ কইছে খাওয়াইতাম, বিবি স্বামীর কথা মতো চলবে, 100 বার খাওয়ামো, কলজা কাইটটা খাওয়াইলাম। এখন কলজা কাইটটা খাওয়াইলেও কইব লবণ কম হইছে, কলজা কাইটটা খাওয়াইলেও কইব আর একটা কলজা তোমার ফিটের মধ্যে আছে, এইটাও খাওয়াই দাও। এই জন্য ভাইয়েরা, বিয়ে করবেন ভালো,
মা বোনদেরকে বিয়ে করেছেন ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রীকে আপনাকে বাসর রাতে নসিহত করবেন, সংসারে কাজ কম হোক, নামাজের সময় নামাজ পড়তে হবে। সংসারে কাজ কর্ম হোক কম হোক, নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে। কোন পর পুরুষের সামনে তুমি যাবা না। বন্ধু আইলে বন্ধুর লোকে দেখা করবো, বউর লোকে গীতা মানে বিয়া যার যার বউ সবার নাকি না। যারা রাস্তাঘাটে বউ বিয়া কইরা মোটরসাইকেল দিয়ে মহড়া দিয়া ঘুরায়, এদের উদ্দেশ্যই হলো বিয়া যার যার বউ সবার। কথা কন না কেন? আর যারা ইমানদার আল্লাহ ওয়ালা, আল্লাহ ওলি হওয়া অত সহজ। যারা ইমানদার আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, তাকওয়াবান, পরহেজগার, এরা বিয়ে করেছে, এরা চিন্তা করে স্ত্রী আমার সম্পদ। আর যারা মনে করে তার বউ জনগণের সম্পদ, তো এত পর্দা দিব, বেপরদাই। আর যে মনে করবে স্ত্রী আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা আমার সম্পদ। হ্যাঁ, এমন সম্পদ স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণ কি খোলামেলা রাখে না ঢাইকা রাখে? বক্সের ভিতরে বক্স, স্টিলের আলমারির মধ্যে দেখছেন না, বক্সের ভিতরে বক্স, ডয়ারের ভিতরে ডয়ার। কারণ কি? মূল্যবান জিনিস। তাহলে আপনার বউটা কিটা মূল্যবান জিনিস না? কতক্ষণ না কেন? আপনার বউ তো মূল্যবান জিনিস, স্বর্ণের চাইতেও মূল্যবান। আপনার বউটা এমন মূল্যবান, নবী কই তোমার ইমানের অর্ধেক। সুবহানাল্লাহ। ইমানের অর্ধেক আপনার স্ত্রী, মনে রাখবেন, ইমানের অর্ধেক আপনার স্ত্রী। বিয়েটা যে করছেন, নবী বলছেন এই বিয়েটা যে করেছো এটা ইমানের অর্ধেক, আর বাকি অর্ধেক তুমি নিজে সঞ্চয় করবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে মুসলমান ইমানদাররা, যাই হোক বলছিলাম, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। দুনিয়াতে মানুষের কথার পরিবর্তন আছে না নাই? তাহলে ওই আর্মি সাহেবকে বলার পরে ও সিগারাইতে রাজি না, না মানে রাখো, থামাই দে। আহারে ভাই, যেটা সত্য এটা সত্য বলতে হবে।